এভরিওয়ান আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর সেটা গ্রামের বাড়িতে কিভাবে আয়োজন করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামের বাড়িতে এখনো আগের মতো করেই ঈদ উদযাপন করা হয়। আমরা ঈদের ভিতরে আমাদের বাড়িতে যতগুলো লোক আছে আমরা সবাই মিলেমিশে একসাথে ঈদ করি, এবং সকালেও একই সাথে আমরা নাস্তা করি এবং রাতেও আমরা একই সাথে আমরা খাবার খাই, বা সেটাই আপনাদের সাথে তুলে ধরবো। আর এরকম কে কে কোথায় এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো আমাদের গ্রামের বাড়িতে এখনো এই রেওয়াজটা আছে। তো সেটা হলো আমরা ঈদের সময় বিকালে যে যেখানেই থাকি না কেন আমরা রাতের খাবার একসাথে সবাই খাওয়ার চেষ্টা করি। যদিও আমাদের বাড়িতে বেশি লোক নাই, এখন খুবই লোক কম, আগে অনেক লোক ছিল। তো এখন সবাই চাকরির পারপাসে এক একজন এক এক জায়গায় থাকাতে তো এখন বাড়িতে লোকজন যদিও কম, তাই আমরা 3 ফ্যামিলি মিলে আমরা ঈদের আয়োজন করলাম। তো ঈদের খাবার আমরা চেষ্টা করছি যে রাতের খাবারগুলো যাতে আমরা একসাথে খেতে পারি। তো দিনের খাবারগুলো সকালের যে নাস্তাটা সেটা হয়তো অনেক সময় মিস হয়ে যায়, কারণ নামাজ পড়ে এক একজন এক এক সময় আসে। তারপরে ওইভাবে করা হয়, যে ওই ভিডিওটা করা হয়নি। তো রাতের খাবারটা আয়োজন করা হয়েছে। তো এভাবে আসলে খাবার খেলে আসলে অনেক রকম আনন্দ পাওয়া যায়, এটা আসলে অন্য কোথাও ভাবে পাওয়া যায় না। আর এটা আমাদের দীর্ঘদিন যাবত ধরে এটা চলে আসছে। তো এটা কিন্তু আসলে যতটা খাবার মজা না, তার চেয়ে বড় হয়েছে কি আনন্দটা একসাথে, এটা আসলে ভাগাভাগি করে নেওয়া যায়। এই যে আমরা সবাই বড়রা একসাথে খেতে বসছি, আমাদের সবাই ভাই ব্রাদার, বড় ভাই ছোট ভাই সবাই আমরা এরকম মিলেমিশে আর কি। তো সবাই যখন বসছে তাই আমিও বসে পড়লাম। এই যে আমিও এখন বসে পড়লাম। তো বসার পরে আমি খাওয়ার চেষ্টা করব। আসলে এখানে খাবারটা যতটা টেস্ট, তার চেয়ে আসলে সবার সাথে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। এটা আসলে আপনি কোথাও গেলে পাবেন না। তো এই যে আমরা বড় ভাই, আমরা দুলা ভাই, আমার আরো বড় ভাই, আমরা সবাই একসাথে খেতে বসছি। তো আলহামদুলিল্লাহ, আসলে এই যে ব্যাপারটা, এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কতটা আনন্দ। আমরা চাকরির পারপাসে যে যেখানেই থাকি না কেন চেষ্টা করি রোজার ঈদ এবং কোরবানি ঈদ একই সাথে করার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।